ফ্রেন্ডস, ওয়েলকাম টু নোট স্টাডি। তো আজকে আমরা চলে এসেছি মিসলেনিয়াস এক্সামের একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে। তো তোমরা সবাই জানো যে সামনের সপ্তাহ অর্থাৎ আগামী রবিবার 8 মার্চ কিন্তু আমাদের মিসলেনিয়াস এক্সাম, বহু প্রতীক্ষিত মিসলেনিয়াস এক্সাম। তো এই মিসলেনিয়াস এক্সামের জন্য কিছু কিছু স্পেশাল ট্র্যাডিশনাল জিকে টপিক নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। তো তোমাদের সাথে এটা আমার আগেই কথা ছিল, আমি কদিন আগে একটা পোস্টও করেছিলাম যে আমি আজকে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এর পরপর তোমরা আরো 2-3টে টপিকের উপর ভিডিও পাবে। তোমরা আমাদের জানিও যে তোমাদের ঠিক কি কি জিনিসপত্র দরকার। আমরা চেষ্টা করব এই সপ্তাহটার মধ্যে মিসলেনিয়াস এক্সামের আগে ঠিক সেইভাবেই তোমাদের গাইড করতে, যেতে জিনিসগুলো তোমাদের জন্য খুব প্রয়োজন। তো আসো আমরা সবাই জিনিসটা নিয়ে পড়ি। তো আচ্ছা, আমি ট্র্যাডিশনাল জিকের তোমাদেরকে বলেছিলাম যে অনেকগুলো টপিক বলে দিয়েছিলাম, তো তার মধ্যে আজকে তোমাদেরকে করাবো কিন্তু ওল্ড নেম আর নিউ নেম। আচ্ছা, ওল্ড নেম আর নিউ নেমের লিস্টটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই একটু ভিডিওটা পজ করে করে একটুখানি টুকে নিও, ঠিক আছে? তো যেটা তোমাদেরকে বলার আরেকটা কথা যে আমাদের ভিডিওগুলোতে কিন্তু তোমরা আরো প্রচুর বেশি পরিমাণে লাইক করো, কমেন্ট করো, আমাদের জানাও কমেন্টের মাধ্যমে যে তোমাদের ঠিক কোন জিনিসটা আরো প্রয়োজন, আমরা অবশ্যই দেবো। এছাড়া তো আমরা ভিডিও দিতেই থাকছি, সেগুলোকে শেয়ারও করো। আর আমাদের নোট স্টাডি গ্রুপটার মধ্যে কিন্তু অবশ্যই জয়েন করো, কারণ নোট স্টাডি গ্রুপে কিন্তু আমরা তোমাদেরকে নিয়মিত কুইজ দিচ্ছি এবং সেখানে অন্যান্য অনেক আলোচনাও কিন্তু করা হবে বা করা হয়ও। তো তোমরা আমাদের গ্রুপটাতেও জয়েন করো। তো আসো শুরু করি আমরা আমাদের ফার্স্ট ট্র্যাডিশনাল জিকের যে আমি লিস্টটা তোমাদের দেবো, সেটা হচ্ছে ওল্ড নেম আর নিউ নেমের লিস্ট। তো আমরা প্রথমেই চলে আসি তোমার ওল্ড নেম আর নিউ নেমের ক্ষেত্রে। আমি ফার্স্টে তোমাদেরকে হেডিংটা করে দিচ্ছি। দেখো, এক পাশে থাকবে হচ্ছে তোমার ওল্ড নেম। আমার লেখা যদি অনেকের বুঝতে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা আমার মানে অডিওটা শুনে শুনেও একটু লিখে নিতে পারো। ভিডিওটা পজ করবে তো অবশ্যই, প্লাস অডিওটাও একটু শুনে নিও যদি কারো বানান টানান বুঝতে, কোথাও লেখা বুঝতে যদি অসুবিধা হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওল্ড নেম এপাশে আমি লিখবো আর এপাশে লিখবো হচ্ছে নিউ নেম, ঠিক আছে? ফার্স্ট আমি আসছি হচ্ছে 1 নম্বর পয়েন্টে। ফার্স্ট 1 নম্বর পয়েন্টে আমি আসছি, সেটা হলো গিয়ে নাম্বার 1 আবিসিনিয়া। আবিসিনিয়া, আবিসিনিয়া ছিল পুরনো নাম, এখন তার নতুন নাম হয়েছে কিন্তু ইথিওপিয়া। অবশ্যই ইথিওপিয়ার নামটা হয়েছে কিন্তু 2010 সালে। এটাও আমি লিখে দিচ্ছি সাইডে, ইথিওপিয়ার নামটা হয়েছে কিন্তু 2010 সালে। সেকেন্ড 2 নম্বরে আমরা চলে আসি। 2 নম্বরে হচ্ছে বাটাভিয়া। 2 নম্বরে কি বাটাভিয়া। বাটাভিয়ার নতুন নাম কিন্তু তোমার জাকার্তা। বাটাভিয়ার নতুন নাম কিন্তু জাকার্তা। আচ্ছা, জাকার্তা কি বলতো? জাকার্তা কিন্তু ইন্দোনেশিয়ার ক্যাপিটাল। এই জিনিসগুলো যেটা মুখে বলছি হয়তো বোর্ডে লেখা পসিবল হচ্ছে না, এগুলো কিন্তু তোমরা একটুখানি শুনে লিখে নিও, নোট করে নিও। কোশ্চেন আসতেই পারে ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম কি, তখন কিন্তু আমাদের বলতে হবে জাকার্তা। তো আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে হচ্ছে তোমার অ্যাঙ্গোরা। 3 নম্বরে আমি আসছি। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গোরা। এটার নাম হয়েছে আনকারা। এটার নাম কি হয়েছে? আনকারা। অ্যাঙ্গোরা নামটা হয়েছে আনকারা। আনকারা কি? আনকারা কিন্তু তুরস্কের ক্যাপিটাল। তুরস্কের ক্যাপিটালের নাম কিন্তু আঙ্কারা। দেখো, আজকে তোমাদেরকে আমি বেসিক্যালি যে যে জিনিসগুলো যতগুলো তোমার ওল্ড নেম আর নিউ নেম বলবো, আশা করি এটাতে অনেকটাই কভার হবে, কিন্তু আমরা এভাবে তো গ্যারান্টি দিতে পারি না যে মানে তোমাদেরকে সবটাই কভার হয়ে যাবে, বাট আশা করা যায় আজকে তোমাদের অনেক কিছুই তো দেবো ওল্ড নেম আর নিউ নেম, তাতে কিছু হলেও কভার হবে। তো এটা ফলো করো, এটা অবশ্যই পড়ে যাও। তো 4 নম্বরে আমরা আসছি বাসুতোল্যান্ড। বাসু, BASUTOLAND, বাসুতোল্যান্ড। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে লেসোথো। LESOTHO। এই লেসোথো কোথায় অবস্থিত? সাউথ আফ্রিকার মিডলে অবস্থিত কিন্তু লেসোথো। লেসোথো সাউথ আফ্রিকার মিডলে অবস্থিত। আচ্ছা, নাম্বার 5-এ চলে আসি। দেখো, দেখতে না পেলে একটু ফলো করো জিনিসটা কি বলছি। নাম্বার 5 হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিজ। এটার নাম কিন্তু হয়ে গেছে ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রিভিয়াস নাম বা ওল্ড নেম কিন্তু
ডাচ ইস্ট ইন্ডিজ। এবারে আমরা পরে আসি, পরের প্রশ্নে আসছে তোমার সেইলন, ACILON, সেইলন। সেইলনের নতুন নাম কি বলো তো? এটা আশা করি অনেকেই জানো। সেইলনের নতুন নাম কিন্তু শ্রীলঙ্কা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেহেতু এটা আমাদের খুব পরিচিত দেশ। সেইলনের নতুন নাম কিন্তু শ্রীলঙ্কা। তো এগুলো আশা করি তোমরা টুকে নেবে। টুকে আমি এর পরের টপিকে আবার চলে যাচ্ছি। তো এটাকে মুছে দিচ্ছি বোর্ডটা, তোমরা একটু ভিডিওটা পজ করে করে লিখে নিও। এটা মুছে আমি আবার তোমাদেরকে পরের লেখাটা লিখে দিচ্ছি। তো আমি এগুলো যে মুছে দিচ্ছি তোমরা কিন্তু একটু দেখে নিও, জিনিসটা একটু ফলো করে নিও, একটু কিন্তু তোমরা পজ করে করে জিনিসটা দেখে নিও। তো আমি এখানটা দাগটা একটু মুছে গেছে, আমি দাগটা টেনে দিলাম। তো আমি চলে যাচ্ছি এর পরের টপিকে। আচ্ছা, পরের টপিকে যদি চলে যাই, পরের টপিক হচ্ছে তোমার নাম্বার 7 হচ্ছে গিয়ে তোমার বেচুয়ানা ল্যান্ড। নাম্বার 7 এ কি? বেচুয়ানা ল্যান্ড। এটা হয়তো অনেকের বানানে প্রবলেম হতে পারে, আমি বাংলাতেই লিখে দিলাম। বেচুয়ানা ল্যান্ড, বেচুয়ানা ল্যান্ড। এটার নাম কি হয়েছে বলো তো? বটসোয়ানা। এটার নাম কি? বটসোয়ানা। বাংলায় লিখে দিলাম যাতে মানুষের অসুবিধা না, নামগুলো এত উদ্ভট টাইপের তো সবাই নাও জানতে পারো, ওই জন্য বাংলায় লিখে দিলাম। তো বেচুয়ানা ল্যান্ডের নতুন নাম কি হয়েছে? বটসোয়ানা। পরেরটায় চলে যাই, পরেরটা হচ্ছে তোমার দাহমি। পরেরটা কি? দাহমি। দাহমি, দাহমির নাম কি? দাহমির নাম কিন্তু হচ্ছে তোমার বেনিন। দাহমির নাম কিন্তু বেনিন, BENIN, বেনিন। তারপরে প্রশ্নে যাই, কনস্টান্টিনোপল। তারপরে প্রশ্ন হচ্ছে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল। আমি একটু সরে যাচ্ছি, লেখাটা দেখে নিও কিন্তু। কনস্টান্টিনোপলের নতুন নাম কি বলতো? ইস্তাম্বুল। কনস্টান্টিনোপলের নতুন নাম হলো ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলটা কি? তুরস্কের সবথেকে বড় শহর কিন্তু ইস্তাম্বুল। এটা কিন্তু আল জাজিরার হেডকোয়ার্টার। আল জাজিরার হেডকোয়ার্টার কি? ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলটা হচ্ছে আল জাজিরার হেডকোয়ার্টার, আর তুরস্কের সবচেয়ে বড় শহর কিন্তু ইস্তাম্বুল। পরেরটায় যাচ্ছি, নাম্বার 10। নাম্বার 10 হচ্ছে তোমার ডাচ গিয়ানা। নাম্বার 10 হলো ডাচ গিয়ানা। এটার নিউ নেম হচ্ছে সুরিনাম বা সুরিনামও বলতে পারো। এটার নতুন আছে তোমার সুরিনাম বা সুরিনাম, যাই বলো। তারপরে চলে যাচ্ছি নাম্বার 11 এ, সংযুক্ত আরব প্রজাতন্ত্র। আমি বাংলাতে লিখে দিচ্ছি, হ্যাঁ, সংযুক্ত আরব, সংযুক্ত আরব প্রজাতন্ত্র। এটাতে কিন্তু এর কিন্তু নতুন নাম কি? মিশর। অর্থাৎ মিশরের পুরনো নাম সংযুক্ত আরব প্রজাতন্ত্র। ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের খুব নোন কান্ট্রি সেগুলোর পুরনো নাম কিন্তু ইম্পর্টেন্ট হবে। তো সংযুক্ত আরব প্রজাতন্ত্রের পুরনো নাম কি? এই নতুন নাম কি? মিশর। এবারে চলে আসি নাম্বার 12। নিচে লিখছি, একটু দেখে নিও। আচ্ছা, এখানে নাম্বার 12 এ আমি চলে যাই, গোল্ড কোস্ট। এটা হয়তো অনেকে জানলেও জানতে পারো, এটা অনেকবার অনেক পরীক্ষায় এসছে, হ্যাঁ। গোল্ড কোস্ট কিন্তু ঘানা। গোল্ড কোস্টের নতুন নাম ঘানা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। গোল্ড কোস্টের নতুন নাম কি? ঘানা। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। গোল্ড কোস্টের নতুন নাম ঘানা। শ্রীলঙ্কার সেইলন আগেরটায় দেখিয়েছি, আর সংযুক্ত আরব প্রজাতন্ত্র মিশর। ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নিও। আমি এটা মুছে দিচ্ছি আবারও, তোমরা একটুখানি ভালো করে ভিডিও পজ করে জিনিসগুলোকে নোট দেখে নেবে। আমি সরে যাচ্ছি, একটু ভালো করে দেখে নাও, ভিডিওটা পজ করে ভালো করে জিনিসগুলো লিখে নেবে। বারবার বলছি, আমি আবার মুছে দিয়ে নতুন নামে আসছি। পরেরটায় আসছি, 13 নম্বর, ফরমোজা। 13 নম্বর হলো ফরমোজা। এর নতুন নাম কি? তাইওয়ান। এর নতুন নাম কি? তাইওয়ান। নাম্বার 14,
গ্রিনল্যান্ড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রিনল্যান্ড এটা ছিল পুরনো নাম, গ্রিনল্যান্ড ছিল পুরনো নাম। এত সুন্দর একটা নাম পাল্টে কিরকম যাচ্ছে তাই নাম রেখেছে দেখো। গ্রিনল্যান্ডের নতুন নাম হচ্ছে কালালিত নুনাত, কালালিত নুনাত, কালালিত নুনাত, কালালিত নুনাত। গ্রিনল্যান্ডের নতুন নাম কালালিত নুনাত, একটু ভালো করে দেখে নিও। গ্রিনল্যান্ড কি বলতো, গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কিন্তু গ্রিনল্যান্ড। তো গ্রিনল্যান্ড ছিল পুরনো নাম, আর নতুন নাম কি হয়েছে কালালিত নুনাত। পরেরটায় চলে আসি নাম্বার 15। নাম্বার 15 হচ্ছে তোমার মালাগাসি। নাম্বার 15 মালাগাসি। মালাগাসির নতুন নাম কি বলতো, মাদাগাস্কার। মালাগাসির নতুন নাম মাদাগাস্কার। পরেরটায় চলে আসি নাম্বার 16। নাম্বার 16 এ আসছি কাম্পুচিয়া। কাম্পুচিয়া। और আঙ্কার ভাট। পুরোনো নাম কাম্পুচিয়া, আঙ্কার ভাট একই জায়গা। পুরোনো নাম হচ্ছে কাম্পুচিয়া, আঙ্কার ভাট। এর নতুন নামটা কি আমরা দেখে নিই, কম্বোডিয়া। এর নতুন নাম কম্বোডিয়া। আচ্ছা একটা কথা বলছি এখানে কিন্তু তোমাদেরকে, আচ্ছা পরেরটায় চলে যাই, আগে পরে বলছি। 17 নম্বরে আসছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মালয়। আশা করি শুনেছ। মালয়ের নতুন নাম কি বলতো, দিস ইজ ওয়েল নোন, মালয়েশিয়া। মালয়ের নতুন নাম মালয়েশিয়া। তারপরেরটায় চলে যাচ্ছি নর্থ রোডেশিয়া। তারপরেরটা নর্থ রোডেশিয়া। এর নতুন নাম কি বলতো, জাম্বিয়া। এর নতুন নাম জাম্বিয়া। তো আজকে তোমাদেরকে আমি যে 18টা লিস্ট দিলাম ওল্ড নেম আর নিউ নেমের, এটা কিন্তু তোমার ওল্ড নেম নিউ নেম পার্ট 1 এর ভিডিও। তো আজকে তোমাদেরকে আমি পার্ট 1 দিলাম, মানে 18টা লিস্ট। এটা কিন্তু পার্ট 1 আমি লিখে দিচ্ছি। দিস ইজ ভেরি ইউনিক। এগুলো তুমি কোথায় পাবে আমি জানি না, আমি দিচ্ছি। তোমরা এই জিনিসগুলো যে যে বাছাই করা জিনিসগুলো দিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার বাছাই করা। এই জিনিসগুলো প্রচুর নাম আছে ওল্ড নেম নিউ নেম, বাট বাছাই করা যে যে জিনিসগুলো দিচ্ছি ওগুলোকে একটু ভালো করে অন্তত দেখে যেও পরীক্ষার আগে। আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে জিনিসটা। তো তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, এই যে 18খানা প্রশ্নের আমি লিস্টটা তোমাদেরকে 18খানা ওল্ড নেম নিউ নেম দিলাম, ওটা আজকে তোমাদেরকে যে দিচ্ছি। আর কালকে সকালের মধ্যে কিন্তু আমরা ওল্ড নেম নিউ নেমের পার্ট 2 এর ভিডিওটা নিয়ে আসবো। সেখানে কিন্তু তোমাদের আরো বেশ কিছুখানা ওল্ড নেম আর নিউ নেম দেওয়া হবে, যেহেতু একটা ভিডিওতে এতগুলো দেওয়া পসিবল হয়ে উঠলো না, অনেকগুলো নাম আছে। তো কালকে পার্ট 2 এর ভিডিওটা আমরা কিন্তু সকালবেলায় দেবো। সবাই সকালটা একটুখানি ফলো করো আমাদেরকে, সকালের দিকেই আমরা, কারণ আমরা বেসিক্যালি তোমাদের যেহেতু পরীক্ষাটা সামনে, তো আমরা আজকে এখন যত তাড়াতাড়ি পরপর ভিডিওগুলো দিতে থাকছি, এগুলো পরীক্ষার আগে দেখে যাবে অবশ্যই মাস্ট। আজকে পার্ট 1 দিলাম, কাল সকালে ফলো করো, কালকে পার্ট 2টা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে ওল্ড নেম নিউ নেমটা শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা নাটক এবং নাট্যকার এবং তার পরবর্তী গানের অ্যালবাম এবং আরো তোমাদের যা যা রিকোয়ারমেন্ট থাকবে বলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা আসবো। তো ভালো থেকো। আবারও বলছি, ভিডিওগুলোতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমাদের ভিডিওগুলো সব জায়গায়, এবং অবশ্যই আমাদের পেজের মধ্যে কিন্তু গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। গ্রুপের লিঙ্কটাতে ঢুকে গ্রুপটা জয়েন করো। অনেক কুইজ পাবে, সেগুলোর অ্যান্সার করো। তোমরা নিজেরা কুইজ ওখানে দাও। এছাড়া আদার্স চাকরি সংক্রান্ত যা যা কথা আছে তোমরাও বলো, আমরাও বলবো। তো অবশ্যই স্টে ব্লেসড, ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। আমরা আছি তোমাদের জন্য, ভরসা রেখো। টাটা।